আজ আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরান সম্পর্ককে ঘিরে উত্তেজনা তীব্র আকার নিচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ পরামর্শকারীরা একটি অপ্রকাশিত কৌশল পরিকল্পনার কথা বিবেচনা করছেন, যেখানে তারা চান ইসরায়েল প্রথমে ইরানের সামরিক হামলা চালাক, তারপর আমেরিকা তার পাল্টা ব্যবস্থা নেবে বলে মতামত তৈরি হচ্ছে বলে জানা গেছে। এই কৌশলের পেছনে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব রয়েছে। ইসরায়েলের প্রথম হামলা হলে ইরান তা প্রত্যাঘাত করলে যুক্তরাষ্ট্রে যুদ্ধকে সমর্থন করার পক্ষে জনমত শক্তিশালী হবে, এমনটাই একাধিক সূত্রে বলা হয়েছে। ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তা বিশ্বাস করেন, ইসরায়েলের প্রাথমিক আক্রমণের পরে ইরানের উত্তেজিত প্রতিক্রিয়া মার্কিন জনগণের কাছে যুদ্ধকে গ্রহণযোগ্য করে তুলতে সহায়ক হবে। এটি মূলত রাজনৈতিক স্বার্থের হিসাব, কারণ সাম্প্রতিক জরিপ দেখাচ্ছে সাধারণ নাগরিক এবং বিশেষত রিপাবলিকান সমর্থকরা ইরানে রাজনৈতিক পরিবর্তন চান, কিন্তু মার্কিন সেনাদের জীবন বাজি রেখে সরাসরি যুদ্ধের পক্ষে নন। ইরান ও আমেরিকার মধ্যে আজ পুনরায় কূটনৈতিক আলোচনার তৃতীয় দফা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জেনেভায়। পারমাণবিক অপরাধের অভিযোগ ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুযোগ হিসেবে এই আলোচনাকে দেখা হচ্ছে, যাদের উদ্দেশ্য ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনা এবং উত্তেজনা কমানো। কিন্তু আলোচনার সঙ্গে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমান বাহিনী ও সামরিক জাহাজ বহরে শক্তি বৃদ্ধি করেছে, যা চাপ বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে বলে বিশ্লেষকেরা জানাচ্ছেন। ইরানি নেতৃবৃন্দ বারবার বলেছে তারা পারমাণবিক অস্ত্র বানাতে চাইছে না এবং নিজেদের কর্মসূচিকে শান্তিপূর্ণ বলছে। তেহরানের প্রতিনিধি জানান তারা একটি সমঝোতাপূর্ণ চুক্তির পথে এগোতে প্রস্তুত, যদি আমেরিকা ও অন্যান্য আন্তর্জাতিক শক্তি তাদের শান্তিপূর্ণ প্রযুক্তি ব্যবহারের অধিকার স্বীকার করে এবং কঠোর নিষেধাজ্ঞা কমায়। তবে পরিস্থিতি কেবল কূটনৈতিক নয়। ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র বা এর মিত্ররা যদি কোনো সামরিক আক্রমণ চালায় তবে তারা অত্যন্ত দৃঢ়ভাবে প্রতিক্রিয়া দেখাবে এবং তাদের স্বার্থ রক্ষা করবে। গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনী ও মিত্রদের অবস্থান জোরদার করা হয়েছে এবং এই পরিস্থিতি নতুন এক সম্ভাব্য সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। বিশ্ব রাজনীতিতে এই ধরনের প্রতিক্রিয়া বিভিন্ন দেশেই বিভিন্নভাবে দেখা যাচ্ছে। একদিকে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান আছে, অন্যদিকে সামরিক অভিযানের সম্ভাবনা ও তীব্র প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, এখন কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোই সবচেয়ে কার্যকর উপায়, কারণ সামরিক সংঘাত বড় ধরনের মানবিক ও ভূ রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করতে পারে।